ম্যাডাম, পিসিওএস বলতে আসলে কি বোঝায়? পিসিওডি যেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পিসিওডি যেটা বলতে আমরা বুঝি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটা নামে আমরা বুঝতে পারি যে এটা একটা ওভারির ডিজিজ। এটা একটা অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় বন্ধ্যাত্ব বা অনিয়মিত মাসিকের কারণ হিসেবে একটা প্রধান সমস্যা মেয়েদের রিপ্রোডাক্টিভ লাইফে। এটা যেটা হচ্ছে যে ছোট ছোট পানিপূর্ণ থলি ওভারির চারপাশে মালার মতো হয়ে দেখা যায়, এই জন্যই এটাকে পলিসিস্টিক ওভারি বলা হয়। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সেটা হচ্ছে অনেকগুলি সমস্যা যখন এই পলিসিস্টিক ওভারির সাথে সম্পর্কযুক্ত হয় তখন সেটাকে বলা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা সাধারণত রিপ্রোডাক্টিভ এজে বা বয়ঃসন্ধির পর থেকে হচ্ছে মেনোপজের মানে মাসিকটা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত 15 থেকে 45 বছর বয়সের মধ্যে। আর এটা হচ্ছে মহিলাদের যে ওভারি থেকে যে পরিণত বয়সের পর যে হরমোন বের হয়, সেই হরমোন যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলি মেয়েলি হরমোন, এর সাথে সাথে আবার কিছু পুরুষালী হরমোনও বের হয়, অ্যান্ড্রোস্টেরন, টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন। এই অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন যখন এটার আধিক্য হয়ে যায় মেয়েলি হরমোনের তুলনায়, তখনই কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সূচনা হয়। একেবারে প্রাথমিক পর্যায়ে পিসিওএস এর লক্ষণ উপসর্গ কি কি থাকে? বয়ঃসন্ধির পর একটা মেয়ের প্রথমেই দেখা যাবে যে অনিয়মিত মাসিক হচ্ছে, যে মাসিক অনেক দিন পর পর হচ্ছে, বছরে প্রতি মাসে তো একটা নির্দিষ্ট সময়ে আমরা যেটাকে বলি 28 দিন পর পর মাসিক হওয়ার কথা। তাহলে দেখা যায় যে যদি 12 মাসের মধ্যে 9 বারের কম মাসিক হয় অথবা একেবারে মাসিক বন্ধই থাকে, যেটাকে অ্যামেনোরিয়া বলি, সেটা হতে পারে। আর এছাড়া স্থূলতা, মেয়েরা অনেক বেশি মুটিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তবে শুধু যে মোটা পিসিওর হতে হবে তা না, অনেক শুকনা মেয়েদেরও দেখা যায় যে পিসিওর প্রবলেম আছে। তারপর দেখা যায় যে তার অবাঞ্ছিত লোম দেখা যায়। আমি একটু আগেই বলেছি যে যখন নাকি পুরুষের হরমোনের আধিক্য হয়ে যায়, যার ফলেই কি হচ্ছে অবাঞ্ছিত লোম, যেটা নাকি পুরুষের যেরকম জায়গায় লোম থাকবে, যেমন মুখে ভর্তি, ঠোঁটের উপর, তারপর হচ্ছে এইখানে চোয়ালে, তারপর বুকে, পেটে, পিছনে, এইভাবে যখন অনেক বেশি লোম, যেগুলি নাকি পুরুষালী লোমের মতো হয়ে যায়, সেরকম হতে পারে। আর এছাড়া তৈলাক্ত ত্বক হয়ে যেতে পারে, মুখে ব্রণ দেখা দিতে পারে। আবার অনেক সময় এইসব মেয়েরা ডিপ্রেশনেও চলে যায়। এই ডিপ্রেশনে যাওয়ার একটা হচ্ছে যে চিন্তা ভাবনা, স্ট্রেসের কারণে হতে পারে। আবার পিসিওর জন্য কিন্তু স্ট্রেসে চলে যায়। সব কিছু মিলে একে যদি সে নিজে স্ট্রেস করে তাহলে পিসিওএস এর একটা কজ হিসাবে দাঁড়ায়, অথবা পিসিওর কারণেও কিন্তু স্ট্রেস হয়ে যেতে পারে।